अभी तो बोले बीजेपी इस बार उल्टी गिनती शुरू कर लो। 59, 58, 57, 56, 55, बांग्ला चलाবে 59। 2026-এ দুরন্ত খেলা হবে। হিঙ্গলগঞ্জের ফুটবল মাঠে সায়নী ঘোষের শক্ত বার্তা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় দুদিনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত হয়ে রাজনৈতিক সুর চড়ালেন তৃণমূল যুব মহিলা সভানেত্রী সায়নী ঘোষ। ফুটবলার দীপেন্দু বিশ্বাস, বিধায়ক দেবেশ মণ্ডল ও পৃষ্ঠপোষক ইকবাল আহমেদের উপস্থিতিতে সায়নী ঘোষ বলেন, 21-এ ভাঙা পা নিয়েও তৃণমূল 213 পেয়েছিল, এবার 2 পা ভালো, তাই 2026-এ আরো দুরন্ত খেলা হবে। তার দাবি, যারা একসময় দিল্লি থেকে এসে 200 আসন বলতো, এখন আর সংখ্যা উচ্চারণ করছে না, বরং 26-এর নির্বাচনে বিরোধীরাই উল্টো আসন গুনবে। শীতকালীন অধিবেশনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর চোখে চোখ রেখে বক্তব্য রাখবে তৃণমূল, এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশের পক্ষে দল নয়, তবে বৈধ ভোটার যেন বাদ না যায়। ফুটবল শট মেরে খেলার সূচনা করে সায়নী জানান, আমরা ভয়ঙ্কর নই, মিষ্টি খেলা খেলি, বাংলার মা বোনেরা যেটা ভালোবাসেন। ভয়ঙ্কর বলে কোনো শব্দ নেই, শুধু ভালোবাসা বলে শব্দ আছে। মমতা ব্যানার্জির শাসনকালে ভালোবাসা রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, দায়িত্ব রয়েছে এবং উন্নয়ন রয়েছে। কাজে উন্নয়নের খেলা হবে, স্বাস্থ্যসাথীর খেলা হবে, কন্যাশ্রীর খেলা হবে, রূপশ্রীর খেলা হবে, বাংলাকে বাঁচানোর খেলা হবে, যেটার মধ্যে বাংলার মানুষ সামিল থাকবে। অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষে তো আমরা কেউ নেই। আমরা ভারতীয় যারা রয়েছেন, ভারতীয় মুসলমান যারা ভারতকে ভালোবেসে এখানে রয়েছেন, ভারতের জন্য প্রাণ দিয়ে এখানে রয়েছেন, বছরকে বছর ধরে ভারতকে নিজের মা মনে করেছেন, নিজের পরিবার মনে করেছেন, তাদের পক্ষে আমরা রয়েছি। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বলে বিজেপি তাদেরকে বাদ দিয়ে দেবে, এবং বৈধ যাদের ভোটে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, আজকে তার নির্বাচনের পরে যদি তাদেরকে অবৈধ ঘোষণা করা হয়, তাহলে প্রধানমন্ত্রীর পদটাও অবৈধ বলে আমি মনে করি। আমি তো বলেছি बीजेपी इस बार उल्टी गिनती शुरू कर लो। ওদের রয়েছে 63, এবার হবে 62, 61, 60, 59, 58, 57, 56, 55, বাংলা চালাবে 59। অবশ্যই। আর আমাদের যে উদ্দেশ্যে এই ফুটবল খেলাটা, আবু বক্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, আবু বক্কর গাজী হচ্ছেন এই বাংলার প্রাণপুরুষ। সুতরাং তার স্মৃতি উদ্দেশ্যে যে খেলা হচ্ছে, বাংলার মানুষের সঙ্গে তার হৃদয়ের একটা যোগাযোগ আছে, এবং আমরা এই স্মৃতি খেলার মধ্যে দিয়ে, ফুটবল খেলার মধ্যে দিয়ে মানুষকে যেমন সংগঠিত করছি। আর আমাদের স্লোগানের মধ্যে খেলা হবে, যে স্লোগান হবে আছে সেই খেলা হবে, স্লোগানটা কিন্তু সবসময় ফুটবলের শক্তি যোগায়, যেমন তেমনি তৃণমূলকে শক্তি যোগায়। তাই তৃণমূল কংগ্রেসের মূল স্লোগান যেহেতু খেলা হবে, সেই খেলা আমরা সবসময় যে কোনোভাবে, যে কোনো প্রান্তে, যে কোনো মাঠে প্রবেশ করতে আমরা সবসময় তৈরি। আজকের বাংলার মাঠে যে ফুটবল খেলার মধ্যে দিয়ে আমরা মানুষের মনের কাছে পৌঁছাতে চাইছি, সেখানে আগামী 26-এর যে খেলাটা হবে, সেই খেলায় মানুষের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলকে জয়ী করবার একটা বার্তা থাকবে।